এই মুহূর্তে আমরা আছি নিঝুম দ্বীপের চর কবিরায়। এখানে আমরা আজকে সারাদিন ঘুরছি। ঘোরার মাঝে এখন এই মুহূর্তে আমরা চর কবিরাতে অবস্থান করছি। আমরা দেখছি এখানে বেশ কয়েকজন পর্যটক আছেন। তাদের সাথে একটু কথা বলি, দেখি। ওনাদের অভিজ্ঞতা জানতে চাই, ওনাদের কেমন লাগছে সেটাও জানতে চাই। এখানে একজন পর্যটকের সাথে আমি পরিচিত হচ্ছি। আপনার নামটা যদি বলতেন? আমি শাহিন আল মামুন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল। আমি টাঙ্গাইল থেকে এসেছি। দর্শকবৃন্দ, উনি টাঙ্গাইল থেকে এখানে ঘুরতে এসেছেন। আজকে আমরা সকাল থেকে আমরা বেরিয়েছি। আপনি আজকে কখন এসেছেন? আমরা সকাল ৭টায় রওনা দিয়েছি। ৭টায় রওনা দিয়ে আমরা এখানে এসেছি সকালে। আপনার মানে হাতিয়া থেকে? হাতিয়া হাতিয়া থেকে। থেকে। হ্যাঁ, আমরা হাতিয়া থেকে এসেছি। আ হাতিয়া ছিলাম আমরা। গতদিন হাতিয়া ছিলাম রাতে। সকালবেলা সকাল ৭টায় আমরা হাতিয়া থেকে রওনা দিয়েছি। আচ্ছা। এখানে আপনারা কোন, কোন জায়গায় ঘুরেছেন এখন পর্যন্ত? আমরা এখানে নিঝুম দ্বীপে আসার সময় ওই যে বিভিন্ন স্পটগুলি আছে আমরা মোটরসাইকেল ভাড়া করে নিয়ে এসেছি এবং এখানে যে স্পটগুলি আছে সি বিচ, বিচের ওখানে গিয়েছি আমরা। নৌকা ভাড়া করে বিভিন্ন দ্বীপে আমরা গিয়েছি। এখানে প্যাকেজ নৌকা ভাড়া পাওয়া যায়। সেখানে আচ্ছা, তারা ৩ টা জায়গায় দেখায় দ্বীপে আচ্ছা, আচ্ছা, এবং প্যাকেজ নৌকা নিয়ে এসেছে। আমাদের নৌকা ঘাটে বাঁধা আছে। আচ্ছা। প্যাকেজের জন্য ওরা কত টাকা নিচ্ছে? আসলে এই দামটা আপনার উপরে নির্ভর করবে। এখানে এ ওদের সাথে একটু দরাদরি করে নিতে হয়। কারণ এক কথায় দেখা যায় যে ওরা ১ম এ তো অনেক টাকা চায়। আমরা ৯ জন এসেছি, ৯ জন ৳১,০০০ ভাড়া করে এসেছি। ওরা ৳১,৮০০ চেয়েছিল। আচ্ছা, আপনারা এই অভিজ্ঞতাটা একটু খেয়াল করবেন যারা এখানে আসবেন। এখানে কিন্তু দামাদামির যে একটা বিষয় থাকে, প্রচুর পরিমাণে দাম চাইবে আপনার কাছে, নৌকা ভাড়া হোক বা অন্য যেকোনো কাজেই হোক। একটু বুঝে শুনে দাম ঠিক করবেন আরকি। তো পরবর্তীতে আপনাদের আর কোথায় যাওয়ার প্ল্যান আছে এখন? আমরা এরপরে আবার আরেকটা স্পটে নিয়ে যাবো। নৌকার মাঝি আসলে বলতে পারবে উনি কোথায় নিবে। আমরা এখানে এসেছি। এটার নাম শুনেছি কবিরাজ ঘাট বা কবিরা ঘাট বলে। আচ্ছা, আসলে অসাধারণ এই জায়গা। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু যারা আছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আমি গিয়েছি বা বেরিয়েছি এবং আমরা তো সেই বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই। আমার মনে হয় সব অঞ্চলে ঘুরে বেড়ালেও কেউ যদি আসলে ভ্রমণ পিয়াসু হন, ভ্রমণ পিয়াসু যারা আছেন তারা অবশ্যই এই হাতিয়ার যে দ্বীপ, নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপে একবার বেরিয়ে যাবেন। সত্যি একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। তাই আমি ভ্রমণ পিপাসী যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও।